ফেব্রুয়ারির 20 তারিখে যেমন মুষলধারে বৃষ্টি হয়েছিল তেমন মুষলধারে বিয়েবাড়িও হয়েছিল। আর আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে বাড়ির পাশে একটা কোনো ব্রাইড সাজাবো, আর সেদিন আমার সেই সৌভাগ্যটি হয়েছিল। ব্রাইডের বাড়ি আমার বাড়ি থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট ছিল। আর সেদিন তোমাদের দাদাভাইও বাড়িতে না থাকার জন্য আমি হেঁটে হেঁটেই প্রায় বেরিয়ে গেছিলাম। তারপর কিছুটা যাচ্ছিলাম, এই দেখো আমাদের গ্রামটা এইভাবে চারিদিকে সবুজে মোড়া, সুন্দর তাই না? দেখো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরা করে। আর এই যে দাদা নিতে চলে এসেছে আমাকে, এই ছিল বাড়ির পাশের একজন দাদা যে আমাকে বাইকে করেই নিয়ে যাচ্ছিল। তো ও যখন আসে আমি অর্ধেক রাস্তা চলে গেছিলাম। তো যাই হোক, ওর সাথে বাইকে বাকি পথটা গিয়ে আমি ব্রাইডের বাড়ি পৌঁছে গেলাম। যখন পৌঁছাই ওই জল শোয়ার কাজটা বাকি ছিল, আর কিছু ফটোশ্যুট হচ্ছিল। এই যে ব্রাইডের বাড়ির ডেকোরেশন এটা ছিল, কিন্তু কি আর করা যাবে, বৃষ্টির জন্য না সারা ডেকোরেশনে মানে ভীষণ অসুবিধে হয়ে গেছিলো, পুরো ডেকোরেশনটাই খারাপ হয়ে গিয়েছিলো। নিচটাতে কার্পেট দেওয়ার কথা ছিল, ওই জায়গাগুলো তো কার্পেট দিতেই পারেনি বৃষ্টি কাদার জন্য। আর গ্রামের দিকে না একটু বেশি কাদা হয়ে যায় বৃষ্টি। আজকে তোমার বিয়ে, তুমি কেমন সাজতে চাও? ভাবে কি ওর মেকআপ লুকটা চাই আমার মতো ওর মুখ থেকে সম্পূর্ণ শান্তশিষ্ট ব্রাইড বাড়ির পাশে। তো যাই হোক, আমি ওর মুখ থেকে সবটা শুনে নিলাম, আর তোমরাও শুনলে। চলো এবার ওর মেকআপটা করা যাক। এই ব্রাইডটা ছিল আমার ভীষণই শান্ত একটা ব্রাইড, আর ওকে ছোটোবেলা থেকেই চিনি। আমরা একই টিউশনে পড়েছি, একই স্কুলে পড়েছি, এরকমভাবে বলতে পারো। তবে ও আমার ক্লাসমেট নয়, আমার থেকে জুনিয়র ছিল, বোনের মতো। আর ও আমাকে প্রথম দিন থেকেই বলেছিল যে দিদি তোমার যেটা ভালো মনে হবে আমার উপর তুমি সেটাই করবে। তোমরাও তো শুনলে, ওর কোনো কিছু হেয়ার, লিপস্টিক, কলকা কিচ্ছুতে কোনো ডিমান্ড ছিল না। আর ওর ফুল লুকটা ওর ভীষণ পছন্দ ছিল, তার থেকে বড় কথা আমারও ভীষণই পছন্দ হয়েছিল। ওর দিদি দাদা আমার ক্লাসমেট ছিল, মানে পুরো নিজেদের মতো বলতে পারো। তো যাই হোক, আমি আমার কাজটা তো অলমোস্ট করছি, কিন্তু এই যে কাজল পরাতে গিয়ে ব্রাইডের চোখে প্রচুর জল পড়ছিল। ও এত জল পড়ছিল লাস্ট অবধি, তো ওকে আমি মানে যে ল্যাসটা পরিয়েছিলাম ওটা আমাকে তুলে দিতে হয়েছিল, ওর ল্যাসটা আমি পরাতেই পারিনি। সেটা তোমরা ভিডিওতেই দেখবে, মানে ঝরঝর করে জল পড়ে গেছিলো। অনেকটা সময় ভিডিও নিতে পারিনি, কারণ আমি ওর সামনে দাঁড়িয়ে গেছিলাম বলে ওটা দেখা যায়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পুরো কান্নার মতো করে জল ভেসে যাচ্ছিলো মেকআপের ওপর। আর আমি তো এটাই চিন্তা করছিলাম যে যদি মেকআপটা উঠে যায়, কারণ ওর সেভাবে ওয়াটারপ্রুফের বুকিং ছিল না। কিন্তু যাই হোক, তেমন কিছু কিন্তু হয়নি, মেকআপটা ঠিকঠাকই ছিল, জল পড়ার পরে উঠেনি। আর এই দেখো আমি সমানে ওর জল মুছতে ব্যস্ত ছিলাম। ও ভীষণ যেন অস্বস্তি পাচ্ছিল ল্যাশটা পরার পর। তো যাই হোক না কেন, আমি ব্রাইডদের এটাই প্রেফার করি যে যেটা নিয়ে ওরা কমফোর্টেবল থাকবে, কারণ সারাটা রাতের ব্যাপার। সকালবেলাও ওরা শ্বশুরবাড়ি গিয়ে মেকআপটা রিমুভ করে, তো যদি আনকমফোর্টেবল ফিল করে তখন আমার নিজেরই খুব খারাপ লাগবে। তো যাই হোক, দেখছো ও কতটা আনকমফোর্টেবল ছিল। তো পরে আমি ওর ল্যাশটা খুলে দিই। তো যাই হোক, এইভাবে আমি বল সাজ কেমন লাগলো, করলাম ফুল লুকের ভিডিও। পছন্দ হয়েছে? যদি তোমরা টিউটোরিয়াল আর চোখ থেকে জল পড়ছে, এই শুনে না ওর আসলে ল্যাশ করতে চোখ থেকে জল পড়ছিল, তাই আমার মিষ্টি ব্রাইডকে কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই এটা কমেন্ট সেকশনে জানাও। আর স্মৃতিটাও অনেক চেঞ্জ করা হবে, তাই পরে একদম লুকটা ভালো মনের মেয়ে আমার মনে হয়। আর আমিও চাই ও খুব 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 ভালো থাকুক। আর শেষে একটাই কথা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও।